হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 18তম রমজান, আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে প্রত্যেক দিন ফল কাটা থেকে শুরু করে তেলে ভাজা তৈরি করা এবং খোঞ্চা সাজিয়ে নেওয়া, আমি সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রেডি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখন তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজের খোলা ছাড়িয়ে তরমুজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কেটে নিচ্ছি আপেল। তার জন্য আমি আপেলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আপেলটা 4 পিস করে কেটে নেব। আপেলটা 4 পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আবারও একটু ধুয়ে তারপরে খোঞ্চার মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি আঙুরগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আঙুরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। খোঞ্চার মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্ত আঙুর। তারপর আমি কলার খোসা ছাড়িয়ে কলাটা একটি কলা দুভাগ করে নিচ্ছি। কলার খোসা ছাড়িয়ে দুভাগ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লাল আলুটা ছিলে নিচ্ছি। লাল আলুর খোসাটা ছাড়িয়ে দুভাগ করে নিচ্ছি। এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি লাল আলুটা। ভালোভাবে ধুয়ে আমি খোঞ্চার মধ্যে তুলে নিচ্ছি। আগের পানিটা অপরিষ্কার হয়ে গেছিলো, ওই জন্য আমি আবারও আগের পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি নিলাম। এবারে আমি ডালিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডালিমটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ধুয়ে খোঞ্চার মধ্যে ডালিমের দানাগুলো তুলে নিচ্ছি। ডালিমের কষে পানিটা পুরো কালো হয়ে গেছিলো, ওই জন্য আমি আবারও পানি চেঞ্জ করে নতুন করে পানি নিলাম। তারপর শাক আলুটা ছাড়িয়ে নিচ্ছি। শাক আলুর খোসা ছাড়িয়ে পিস করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি শাক আলুটাকে।
ভালোভাবে ধুয়ে নিয়ে আমি খোঁচার মধ্যে তুলে নিলাম। এবারে আমি একটি কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুটা ছাড়িয়ে আমি খোঁচার মাঝখানে গোটা অবস্থাতেই দিয়ে দিলাম। তারপর আমি কাঁচা ছোলাটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। একবার পানি চেঞ্জ করে ধুয়ে আমি আবারও ধুয়ে নিচ্ছি কাঁচা ছোলাটাকে। আমি মোট দুবার কাঁচা ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে আমি খেজুরটাকেও ধুয়ে নিচ্ছি। দুবার পানি চেঞ্জ করে আমি খেজুরটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম। খেজুরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কমলা লেবুর মধ্যে একটি আঙুর দিয়ে চারপাশ থেকে ডালিম দিয়ে আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে নিলাম। তারপর কাঁচা ছোলার ওপর থেকে দিয়ে দিলাম নুন। তারপর দিয়ে দিচ্ছি পাকা পেঁপে, মুসাব্বি লেবু, আনারস আর দিয়ে দিচ্ছি শসা। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল, যার জন্য এই ফলগুলো কাটা আপনাদেরকে দেখানো হয়নি। এবারে আমি লুচি বানিয়ে নেব, তার জন্য ময়দা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে লেচি কেটে বেলে নেওয়া হয়ে গেছে। এখন মা লুচিগুলো ভেজে নিচ্ছে। সমস্ত লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পাতলা পাতলা করে আলু কেটেছিলাম আলুর চিপস বানানোর জন্য, তো সেটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি আলু ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আলুর পকোড়া বানাবো বলে। এখন মা আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছে। এবারে বানাচ্ছে বেগুনি। সমস্ত বেগুনিও মায়ের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি খোঞ্চাটা, তেলে ভাজার খোঞ্চাটা সাজিয়ে নিচ্ছি। তেলে ভাজার খোঞ্চার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম লুচি, বেগুনি, কাঁচা আলুর পকোড়া, পাঁপড় ভাজা, আলুর চিপস আর মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়েছিলাম মোচার চপ। আর রয়েছে বাতাসার শরবত। লুচি দিয়ে খাওয়ার জন্য রয়েছে আলুর তরকারি আর ছোলার ঘুগনি। আজকে আমার ইফতার রেডি করে নেওয়া হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইজ'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা তাকাব্বাল দুআ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আলম, মাগরিবের সময় ইফতারি নিয়ে তোমার দ্বারে দুটি হাত উঠিয়েছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের বিগত জীবনের জানা অজানা, প্রকাশ্যে রাতের অন্ধকারে দিনের আলোয় সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সমস্ত রকমের ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের নামাজকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সাইরিকে কবুল করো। আয় রব্বুল আলামিন, আমাদের এই ইফতারিকে তোমার দরবার থেকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ, তার সাথে সাথে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরবর্তী সকলে পিতৃগুলো যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কবরের আযাবটা মাফ করে দাও। তাদের প্রত্যেকের কবরটাকে প্রশস্ত করে দাও।
কবর থেকে জান্নাতের খিড়কি খুলে দাও, কবরের মধ্যে জান্নাতি খোরাকটা পৌঁছে দাও, জান্নাতি বিছানাটা বিছিয়ে দাও, জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। তারপরে আমার নাম দিয়ে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসটা নসিব করো আল্লাহ। রাগম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কবুল করো আল্লাহ। তোমার নামে রাসূলের দোয়া কবুল করো, ইফতারের সময় রাসূলের দোয়া কবুল করো আল্লাহ। খাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করো, কবুল করো, কবুল করো মনের কামনা। আল্লাহ রাসূলকে না দেখিয়ে ও খোদা তুমি আমাদের মৃত্যু দিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم سمت لك وتوكلت على رزقك وافطرت برحمتك يا ارحم الراحمين. بسم الله الرحمن الرحيم.